আপনি কি গুগলের 1 বছরের এআই প্রো প্ল্যান ফ্রিতে নিতে গিয়ে ইউ আর নট এলিজিবল টাইপ এরর খাচ্ছেন? তাহলে কোনো সমস্যা নাই। আজকে এই ভিডিওতে আমরা দেখব ইউ আর নট এলিজিবলকে কিভাবে ইউ আর এলিজিবল করতে হয়। সো সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ দিয়ে দেখবেন। আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আমি টুটুল আসির সাথে অ্যান্ড ইউ আর ওয়াচিং লার্ন উইথ টুটুল। আজকে এই ভিডিওতে আমরা দেখব যে গুগলের জেমিনাই যেই ফ্রি ট্রায়ালটা স্টুডেন্টদের জন্য সেটা কিভাবে আমরা নিতে পারি। কিছুদিন আগেই গুগল জানাইছে যে তাদের যেই এআই এর প্রো প্ল্যানটা আছে সেই প্রো প্ল্যানটা স্টুডেন্টদের জন্য, বিশেষ করে কলেজ স্টুডেন্ট বা ভার্সিটি স্টুডেন্টদের জন্য 1.5 বছরের জন্য ফ্রিতে ইউজ করতে পারবে। এবং তারা কি ইউজ করতে পারবে? জেমিনাইয়ের যেই মডেলগুলো আছে, প্রিমিয়াম মডেলগুলো, সেগুলো ইউজ করতে পারবে, নোটবুক এলএলএম ইউজ করতে পারবে, অ্যান্ড উইস্ক, পাশাপাশি 2 টেরাবাইট কিন্তু ফ্রি স্টোরেজ দিচ্ছে। অর্থাৎ গুগল ড্রাইভে আপনি 2 টেরাবাইট স্টোরেজ পাচ্ছেন। পাশাপাশি গুগলের যেই প্রো ভিডিও জেনারেশন ফিচারটা ভিও ইঞ্জিন, ওইটা কিন্তু আপনি ইউজ করতে পারবেন এটার মাধ্যমে। সো আজকে এই ভিডিওতে আমরা দেখার চেষ্টা করব কিভাবে আমরা এই প্রো প্ল্যানটা নিতে পারি। তো এই ভিডিওটা শুরু করার আগে আমরা দেখে নিই যে এই প্রো প্ল্যানের আন্ডারে আমরা কি জিনিস পাচ্ছি। gemini.com/student এই লিঙ্কটায় প্রবেশ করলে আমরা সবার শুরুতেই কিন্তু সেটা দেখতে পাচ্ছি। গেট অফারে ক্লিক দিলে কিন্তু আমরা সরাসরি ওই অফারটা নিতে পারবো, প্রো প্ল্যানটা স্টুডেন্ট হিসাবে। আর নিচের দিকে যদি স্ক্রল করি তাহলে দেখতে পাচ্ছি জেমিনাই দিয়ে তৈরি একটা গেম স্টুডেন্টদের জন্য। বেসিক্যালি এই যে এমন টাইপের একটা গেম যেটা সম্পূর্ণ জেমিনাই দিয়ে বানানো হয়েছে। তো পাশাপাশি আমরা আর কি দেখতে পাচ্ছি, অর্থাৎ যে ফিচারগুলো রয়েছে সেগুলো দেখতে পাবো। এক্সাম প্রিপারেশন, রাইটিং হেল্প, হোমওয়ার্ক হেল্প, এই জিনিসগুলো কিন্তু আমরা পাবো। তারপরে আরও অনেক কিছু রয়েছে, যেমন জেমিনাই 2.5 আমরা ইউজ করতে পারবো। ভিডিও জেনারেশনের যে ভিও ইঞ্জিন ভিও 2 সেটা ইউজ করতে পারবো। ডিপ রিসার্চ ইউজ করতে পারবো। অডিও ওভারভিউজ, পডকাস্টের জন্য এটা ইউজ করতে পারবো। গুগল ডকে সরাসরি এক্সপোর্ট হবে। জেমিনাই লাইভ ইউজ করতে পারতেছে, ওই যে ভিডিওর মাধ্যমে যে লাইভ ফিচারটা ইউজ করে ওইটা কিন্তু আপনারা জানেন। দেন 2 টেরাবাইট স্টোরেজ পাচ্ছি, যেটার মধ্যে গুগল ড্রাইভ, জিমেইল এবং গুগল ফটোসের জন্য কিন্তু কাজ করবে। পাশাপাশি আমরা নোটবুক এলএম ইউজ করতে পারবো, উইস্ক ইউজ করতে পারবো, তারপরে জিমেইল, ডকুমেন্ট অ্যান্ড মোর, আরও অনেক কিন্তু রয়েছে। তো এই জায়গায় কিছু শর্ত আছে। এটা নেওয়ার জন্য আমাদের শর্তটা দেখব এখানে। টার্মস অ্যাপ্লাই যদি ক্লিক করি তাহলে আমি শর্তগুলো দেখতে পারবো। শর্তগুলো অফারে আমাদের শর্তগুলাই যে এখানে রিকোয়ারমেন্ট অ্যান্ড এলিজিবিলিটির মধ্যে বলতেছে যে 18 বছরের উপরে হইতে হবে এবং আপনার রেসিডেন্ট ব্রাজিল, ইন্দোনেশিয়া, জাপান, ইউনাইটেড কিংডম অথবা ইউনাইটেড স্টেট হইতে হবে। তারপরে আপনার স্টুডেন্ট অ্যাকাউন্টটা, অর্থাৎ যে ইমেল আইডিটা, সেটা ভেরিফাইড হইতে হবে এবং সেটা কিন্তু রিভেরিফাই করবে 31 অগস্ট 2025-এ। এর মানে বোঝায়, ধরেন আপনি কোনো একটা টেম্প মেইলের মাধ্যমে, টেম্প এডু মেইলের মাধ্যমে আপনার এই এটা পারচেস করলেন, এই প্রো প্ল্যানটা নিলেন। সেক্ষেত্রে প্রবলেমটা হবে কোথায়? এইটা কিন্তু আবার 31 আগস্ট আমার ভেরিফাই করতে হবে। তার মানে ওই সময় গিয়ে কিন্তু আমার এই অ্যাকাউন্টটা ডিসেবল হয়ে যাবে। তো এই জন্যে বেটার হয় যদি আপনি আপনার নিজের স্টুডেন্ট এডু মেইলটা ইউজ করেন। আপনি যদি স্টুডেন্ট হন তাহলে তো নিজের স্টুডেন্ট মেইল থাকবে আপনার ভার্সিটি অথবা কলেজের, সেটা ইউজ করতে পারেন। তাহলে আর এই প্রবলেমটা হবে না, কারণ 31 আগস্টে আবার যে আমার ভেরিফাই করতে হবে ইমেইলে ভেরিফিকেশন কোডের মাধ্যমে, সেই প্রবলেমটা কিন্তু আমাদের থাকবে না। আর যদি আপনি স্টুডেন্ট না হন, আপনার যদি কোনো স্টুডেন্ট এডু মেইল না থাকে, সেক্ষেত্রে আপনি এই টেম্প মেইলটা ইউজ করতে পারেন। আপনি কিন্তু আগস্ট মাস পর্যন্ত প্রো প্ল্যানটা ইউজ করতে পারবেন। এটা একটা বেনিফিট। পাশাপাশি একটা পার্সোনাল গুগল অ্যাকাউন্ট থাকতে হবে, আর এদিকে আমাদের পেমেন্ট মেথড ইউজ করতে হবে, অ্যাড করতে হবে, সেই জিনিসটাই বললো। ওকে, এবং এই অফারটা এক্সপায়ার হবে কবে? এক্সপায়ার হবে আমরা কিন্তু দেখতে পাচ্ছি এক্সপায়ার ডেট হচ্ছে 30 জুনের মধ্যে কিন্তু আমাদের এই অফারটা নিয়ে নিতে হবে। 30 জুনের পর কিন্তু এটা এক্সপায়ার হয়ে যাবে, আমরা রিডিম করতে পারবো না। পাশাপাশি আরও একটা জিনিস দেখেন, এটা আমাদের কাজ করবে কত পর্যন্ত? 2026 সাল পর্যন্ত। আমরা 1.5 বছর কিন্তু ইউজ করতে পারবো এবং 26 সালের শেষ পর্যন্ত কিন্তু এটা কাজ করবে। তো চলুন শুরু করা যাক। গুগলের এআই প্রো প্ল্যান নেওয়ার জন্য আমাদের কয়েকটা জিনিস মাথায় রাখতে হবে। 1, আপনার একটা স্টুডেন্ট মেইল থাকতে হবে। স্টুডেন্ট মেইল না থাকলেও সমস্যা নাই, আপনি হচ্ছে টেম্প এডু মেইল দিয়েই করতে পারবেন, তবে সেটা কিন্তু 1.5 বছর আপনাকে দিবে না, অর্থাৎ আপনি মাত্র কয়েক মাসই ইউজ করতে পারবেন। আপনার হচ্ছে পেমেন্ট মেথড অ্যাড করতে হবে। এটার জন্য আপনার যে কোনো ভিসা অথবা মাস্টার কার্ড থাকতে হবে অথবা আমেরিকান এক্সপ্রেস কার্ড থাকতে হবে। এখন অনেকেরই তো এই কার্ডগুলো নাই। সো তারা কি করবে? তাদের জন্য একটা সলিউশন আছে, আরও একটা হচ্ছে ভার্চুয়াল কার্ড তারা নিতে পারে। আমি সেই প্রসেসটাও দেখাই দেবো, কিন্তু সেই জন্য আপনার এনআইডি কার্ড অথবা পাসপোর্ট থাকতে হবে, কারণ আপনার ফেস ভেরিফাই প্লাস আপনার এনআইডি ভেরিফাই করতে হবে ওই কার্ডটা নেওয়ার জন্য। ওকে, তো চলুন শুরু করা যাক। সবার শুরুতে আপনি gemini.google/student এই লিঙ্কটাতে প্রবেশ করবেন। এটা আমাদের ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে। তারপরে গেট অফারে যদি আমি ক্লিক করি তাহলে আমাদের এখানে অ্যাকাউন্ট লগ ইন করতে বলবে, যেহেতু আমি ইনকগনিটো মোডে আসি। তো আমার অ্যাকাউন্ট লগ ইন করতে বলবে, সো আমি আমার অ্যাকাউন্টটা লগ ইন করে নেই। আপনি যেই পার্সোনাল জিমেইলে আপনার এই প্রো প্ল্যানটা নিতে যাচ্ছেন সেই ইমেলটা লগ ইন করে নেবেন। তো লগ ইন করে নেওয়ার পর এখন যদি আমি গেট অফারে ক্লিক দেই তাহলে একটা প্রবলেম আমাদের এখানে কিন্তু দেখাবে।
কি আসছে, দিস অ্যাকাউন্ট ইজ অ্যান এলিজিবল ফর গুগল এআই প্রো প্ল্যান। তো এটার জন্য আমাদের যে জিনিসটা করতে হবে, একটা ভিপিএন ইনস্টল দিতে হবে। সো ভিপিএন যদি আপনি ফোন দিয়ে ইউজ করেন তাহলে তো আপনি অনেক ভিপিএন আছে প্লে স্টোরে, ফ্রি ভিপিএন, সেগুলো ইউজ করতে পারেন। টার্বো ভিপিএন, তারপরে সুপার ভিপিএন, আর অনেক কিছুই রয়েছে। সেগুলো ইনস্টল দিয়ে আপনি কান্ট্রি সিলেক্ট করে দেবেন হচ্ছে ইউএসএ। কিন্তু আপনি যদি কম্পিউটার দিয়ে এই প্রো প্ল্যানটা নিতে চান, সেক্ষেত্রে আপনার কম্পিউটারে ভিপিএন ইউজ করতে হবে। এটার জন্য আমরা আমাদের ব্রাউজারের মধ্যে ভিপিএন ইউজ করতে পারি। সেটার জন্য আমাদের এক্সটেনশন একটা ইনস্টল দিতে হবে। সো আমি এক্সটেনশন প্যানেল থেকে ক্রোম ওয়েব স্টোরে গেলাম। ওয়েব স্টোরে যাওয়ার পর এখানে সার্চ দিলাম হচ্ছে আরবান ভিপিএন লিখে। সো আরবান ভিপিএন প্রক্সি আমরা ইনস্টল দিয়ে নেব। এটা অলরেডি আমি অ্যাড টু ক্রোম করে ইনস্টল দিয়ে নিছি। তো নেওয়ার পর এখানে আরেকটা জিনিস করতে হবে আমাদের, সেটা হচ্ছে আমাদের এই যে ভিপিএনটা আছে আরবান ভিপিএন প্রক্সি, এইটাই আমরা ম্যানেজে যাব, ম্যানেজ এক্সটেনশন। যেহেতু আমি হচ্ছে ইনকগনিটোতে ইউজ করতেছি, এই জন্য ম্যানেজে যাওয়ার পর অ্যালাউ ইনকগনিটো এটা অন করে দিব, নয়তো আমার ইনকগনিটো মোডে কিন্তু এটা শো করবে না। আর আপনি যদি ইনকগনিটো মোড ইউজ না করেন তাতেও সমস্যা নেই, আপনার নর্মালি এটা ইউজ করতে পারবেন। যদি আমি এক্সটেনশন প্যানেলে ক্লিক দিই তাহলে কিন্তু আমাদের আরবান ভিপিএন প্রক্সি চলে আসছে। এরপরে আমরা হচ্ছে আমাদের gemini.com/student এই লিঙ্কটাতে আসবো। আসার পর আমাদের যে জিনিসটা করতে হবে সেটা হচ্ছে আমাদের ভিপিএনটা কানেক্ট করে নিতে হবে। সো আমি ভিপিএনটায় ক্লিক দিলাম। ক্লিক দেওয়ার পর আমাদের এটা একটু লোড নেবে, লোড নিতে থাকুক। ততক্ষণে আমার এই জায়গায় ক্লিক দিয়ে কান্ট্রিটা সিলেক্ট করে নিতে হবে। আমি ইউএসএ সিলেক্ট করে নিলাম, তাহলে আমার এটা হয়ে যাবে, যে কানেক্টেড হয়ে গেছে, আমাদের এটা টাইমার শুরু হয়ে গেছে। সো এখন যদি আমি এটা রিফ্রেশ করি তাহলে আমাদের এটা ইউনাইটেড স্টেটের আইপি থেকে আমাদের এটা চালু হয়ে গেল। সো আমি ওয়েবসাইটটা একবার রিফ্রেশ দেওয়ার পর যদি এখন গেট অফারে ক্লিক দিই, তো এরপরেও কিন্তু আমার এই সেম প্রবলেমটা দেখাচ্ছে। এর মানে হচ্ছে এই অ্যাকাউন্ট দিয়ে আমি আমার এই প্রো প্ল্যানটা অ্যাক্টিভ করতে পারবো না। তো আমার অ্যাকাউন্টটা চেঞ্জ করতে হবে। সো এই জন্য আমি আমার অ্যাকাউন্টটা চেঞ্জ করে অন্য একটা অ্যাকাউন্ট দিয়ে খুলে দেখি। সো আমি সাইন আউট করে নতুন একটা অ্যাকাউন্ট অ্যাড করে ট্রাই করে দেখি। যদি আপনাদের না হয় আপনারাও এই জিনিসটা ট্রাই করবেন। তো এখন আমি যে জিনিসটা করবো সেটা হচ্ছে gemini.google/student যে লিঙ্কটা আছে, এই লিঙ্কটা কেটে দিয়ে আমি আবার ওইটাতে প্রবেশ করব। যেহেতু নতুন জিমেল আমি লগ ইন দিছি, দেখি কাজ করে নাকি। ওকে, তো এরপরে গেট অফারে আমি ক্লিক দিব। যদি আমি গেট অফারে ক্লিক দিই তাহলে দেখব নতুন জিমেলের ক্ষেত্রে কিন্তু আমার এটা, এই যে আমি কিন্তু এটা নিতে পারতেছি, এবং এটা আমার কাজ করবে কত, 30 জুন 2026 পর্যন্ত। তার মানে 1 বছরের প্ল্যান দিচ্ছে, কিন্তু এটা আরও এক্সটেন্ড হবে। কিন্তু নিচে একটা জিনিস কি বলছে, মাস্ট ভেরিফাই এনরোলমেন্ট বাই দ্য এন্ড অফ আগস্ট 2025। 2025-এর আগস্টের শেষে কিন্তু আমার এটা আবার ভেরিফাই করতে হবে। সো আমি যদি এখন টেম্প মেইল ইউজ করি তাহলে কিন্তু আমি আর 25-এ সেটা ভেরিফাই করতে পারবো না। কেন? কারণ এটা শুধুমাত্র টেম্পোরারি আমাদেরকে ইমেইলের অ্যাক্সেসটা দিয়ে থাকবে। তো এই জন্যে আপনার যদি একটা স্টুডেন্ট মেইল থাকে সেটা কিন্তু বেনিফিট হবে। তো এখন আমি কি করব, গেট স্টুডেন্ট অফারে যদি ক্লিক দিই তাহলে আমার কার্ড অ্যাড করতে বলবে। সো আমি একটু ওয়েট করি। একটা জিনিস কি লক্ষ্য করছেন, আমি এখানে কোনো কার্ড কিচ্ছু অ্যাড করি নাই, তাও কিন্তু আমি ক্লিক দেওয়ার সাথে সাথে, গেট অফার ক্লিক দেওয়ার সাথে সাথে কিন্তু আমার এটা চলে আসলো। এখানে কিন্তু আমার কোনো কার্ডের ডিটেলস চাই নাই, আমার হচ্ছে পার্সোনাল ডিটেলস চাই নাই, আমার ভার্সিটির ইমেল আইডি চাই নাই। তো আপনারা নিজেরা এটা ট্রাই করে দেখেন একবার, যে আপনার যেই জিমেলটা আছে, একটা জিমেল দিয়ে ট্রাই করে দেখতেছেন, ভিপিএন কানেক্ট করে ওটা কাজ করতেছে না, আরেকটা জিমেল দিয়ে ট্রাই করে দেখেন, ক্লিক দেওয়ার সাথে সাথে কিন্তু এমন হয়ে যাওয়ার কথা। দেখেন আমার এই যে উপরের দিকে প্রো লেখা চলে আসছে, এবং আমি যদি হচ্ছে আমার গুগল ড্রাইভে যাই তাহলে দেখাইতে পারবো যে আমি আনলিমিটেড ইউজ করতে পারবো, অর্থাৎ 2 টেরাবাইট পর্যন্ত স্টোরেজ আমাকে দিয়ে দিছে। পাশাপাশি আমি আমার মেইলটা আপনাদেরকে খুলে দেখাই, সেখানে আমার কনফার্মেশন মেইল চলে আসছে। এই যে গুগল থেকে আমাদের কিন্তু এখানে মেইল চলে আসছে, ওয়েলকাম, ইউ নাও হ্যাভ দ্য গুগল এআই প্রো প্ল্যান, এবং আমাদের এখানে এটা বলে দিচ্ছে। পাশাপাশি আমি যদি গুগল ড্রাইভ আপনাদেরকে দেখাই, এবং আমার এই যে অ্যাকাউন্টের এই জায়গায় কিন্তু একটা অন্যরকম চিহ্ন, প্রোর যে চিহ্নটা সেই টাইপ চিহ্ন চলে আসছে। আমি এখান থেকে যদি আমার গুগল ড্রাইভটা দেখাই তাহলে কিন্তু আমার এখানে 2 টেরাবাইট স্টোরেজ কিন্তু দেখাচ্ছে। সো সাকসেসফুলি আমি এই প্রো প্ল্যানটা নিতে পারছি। তো এই জায়গায় আমার যে জিনিসটা হলো, আমার কিন্তু কোনো ভেরিফিকেশন কিছু করতে হইলো না। কিন্তু সবসময় যে আপনাদের এমনটা হবে এমনটা কিন্তু না, আপনাদের কিন্তু ভেরিফিকেশন চাইতে পারে, আপনাদের কার্ডের ডিটেলস চাইতে পারে। তো জিটন এরা হচ্ছে ভার্চুয়াল কার্ড প্রদান করে থাকে। সো আমি জিটনে যদি যাই, জিটনে যাওয়ার পর সবার শুরুতে আপনার সাইন আপ করে নিতে হবে। সো আমি সাইন আপ বাটনে ক্লিক দিয়ে সাইন আপ করে নিব। তো জিটনে আপনার অ্যাকাউন্ট ক্রিয়েটের ক্ষেত্রে, অর্থাৎ আপনার কার্ড নেওয়ার ক্ষেত্রে যে জিনিসটা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে আপনার হয় পাসপোর্ট নয়তো আপনার ন্যাশনাল আইডি কার্ড থাকতে হবে, এবং আপনাকে ফেস ভেরিফাই করে সেই কার্ডটা নিতে হবে। সো জিটনে কীভাবে আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন এবং আপনার ভার্চুয়াল কার্ড নেবেন সেই জিনিসটা আপনি ইউটিউবে দেখে নিতে পারেন। আমি হচ্ছে আমার ডিসক্রিপশনে একটা রেফারেন্স ভিডিও অ্যাড করে দিব, যেখানে হচ্ছে কীভাবে আপনি জিটনে অ্যাকাউন্ট ক্রিয়েট করে আপনি ভার্চুয়াল
কার্ড নিতে পারেন সেটা দেখাই দেবো। ওকে, পাশাপাশি আমাদের আরও একটা জিনিস লাগবে। আপনি যদি স্টুডেন্ট না হয়ে থাকেন কিন্তু আপনি তাও এই প্ল্যানটা নিতে যাচ্ছেন, সেক্ষেত্রে আপনার যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে টেম্প এডু মেইল। টেম্প এডু মেইল নামের আপনি হচ্ছে গুগলে সার্চ দিবেন, এটার লিঙ্কও আমি দিয়ে দেবো। এই যে এখানে যে tempumail.com নামের যে ওয়েবসাইটটা আছে এটাই আমরা প্রবেশ করব। আমরা এইটার লিঙ্ক ডেসক্রিপশনে দিয়ে দেবো, ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে। সো এখানে প্রবেশ করার পর একটু লোড হবে, কারণ আমাদের হচ্ছে ভিপিএন যেহেতু কানেক্ট আছে, আর এই ওয়েবসাইটটা কিন্তু ভিপিএন ছাড়া কাজ করবে না। সো আমরা ভিপিএন দিয়ে প্রবেশ করলাম। এখানে আমরা সবার শুরুতে আগে হিউম্যান ভেরিফিকেশন করে নিব। সো আই এম হিউম্যান, এটা ক্যাপচাটা পূরণ করে নিই আমি। সো ভেরিফাই হওয়ার পর এখানে আমাদের হচ্ছে ডোমেনটা সিলেক্ট করে নিই। সো এখানে দেখতে পাচ্ছি আমরা edu.pl লেখা আছে, অ্যান্ড এখানে ইউজার নেম হিসেবে ধরেন আপনার নাম লিখে দিতে পারেন অথবা ইচ্ছা মতো কিছু লিখে দিতে পারেন। সো আমি আমার নামই লিখে দিই যে tutul181 আর সামথিং লিখে দেওয়ার পর যদি ক্রিয়েটে ক্লিক করি তাহলে নিচে দিয়ে কিন্তু আমাদের একটা ইনবক্স ওপেন হয়ে যাবে এবং আমাদের ইমেলটা এখানে কপি করে নিতে পারবো। সেই জন্য ব্যাকআপ হিসেবে কিন্তু আমি জিটোন কার্ডটা দেখালাম, পাশাপাশি এডুমেল চাইতে পারে জন্য আমি কিন্তু টেম্প এডুমেল আপনাদেরকে দেখালাম। তো এগুলো ব্যাকআপের জন্য আপনাদেরকে দেখালাম, কিন্তু আমার এখানে যে ভেরিফিকেশন চাইলো না, মানে যে এই না যে আমাকে আর ভেরিফাই করতে হবে না, আমার কিন্তু ভেরিফাই করতে হবে। কখন? আমার August 31 কিন্তু আবার ভেরিফাই করতে হবে আমাকে, কিন্তু তখন সব ডিটেলস আমাকে দিতে হবে। আমি যদি সেটা দিতে ব্যর্থ হই তাহলে কিন্তু আমি আর এটা ইউজ করতে পারবো না। এখানে কিন্তু আমার প্রো ভার্সন অ্যাক্টিভ হয়ে গেছে, যে উপরে প্রো লেখা আসতেছে, এবং আমি যে এই ইঞ্জিনগুলো কিন্তু ইউজ করতে পারবো, মডেলগুলো ইউজ করতে পারবো। পাশাপাশি নিচে ডিপ রিসার্চ, ক্যানভাস এবং ভিডিওর সেকশনটা চলে আসছে। আই হোপ আপনারা বুঝতে পারছেন। তো এই ভিডিওর মাধ্যমে আমি কয়েকটা জিনিস আপনাদের মাঝে ক্লিয়ার করলাম। সেটা সবার শুরুতে সেটা হচ্ছে আমাদের অবশ্যই ভিপিএন ইউজ করতে হবে, এবং যেই অ্যাকাউন্ট দিয়ে আমাদের এটা নেওয়া যাচ্ছে না সেই অ্যাকাউন্ট বাদে অন্য অ্যাকাউন্ট দিয়ে ট্রাই করতে হবে। আমি অন্য অ্যাকাউন্ট দিয়ে ট্রাই করে এখানে পেমেন্ট মেথড অ্যাড না করে গেট অফারে ক্লিক দিছি আপনাদেরকে জাস্ট দেখানোর জন্য যে কী চাই। সাথে সাথে কিন্তু আমি আমার অফারটা পারচেস করে ফেলছি উইদাউট অ্যাডিং অ্যানি ভিসা কার্ড, উইদাউট অ্যাডিং অ্যানি এডুমেইল। এটা আপনার কাজও করতে পারে আবার নাও করতে পারে। যদি কাজ না করে সেক্ষেত্রে ওই যে ভিসা কার্ডটা অ্যাড করতে হবে এবং এডুমেইলটাও অ্যাড করতে হবে। আই হোপ আপনারা বুঝতে পারছেন। সো এই ভিডিওটা এই পর্যন্তই ছিল। ভালো থাকবেন সবাই, ধন্যবাদ।